আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আ আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা অনেক সময়ই আমাদের কাছে দেশ এবং প্রবাস থেকে অনেকে জানতে চায় যে, আমি জমি সংক্রান্ত কিছু বিষয়ে আ কিছু তথ্য দরকার। এই তথ্যগুলো আমি কোথায় পাবো? আজকে আপনি উপজেলা ভূমি অফিস বা এসিল্যান্ড অফিস থেকে কি ধরনের সেবা আপনি নিতে পারবেন, কোন ডকুমেন্ট মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি নিতে পারবেন, বা এই ডকুমেন্টগুলো আপনি একটা দেওয়ানি মামলা করলে উপজেলা ভূমি অফিস বা এসিল্যান্ড অফিস থেকে আপনি এই ডকুমেন্টগুলা নিয়ে আপনি এই সেবাগুলো আপনি নিতে পারবেন। আসলে আজকে এই মুহূর্তে আলোচনার বিষয়টা আমি নির্ধারণ করেছি উপজেলা ভূমি অফিস অর্থাৎ এসিল্যান্ড অফিসে আমাদের কাজ কি, অথবা এসিল্যান্ড অফিস আমাদের সরকারিভাবে কি ধরনের সেবা দেয়। এখন এই সেবা, এই আমাদের সহযোগিতা যা পাই, সেই সহযোগিতাগুলা আমরা কিভাবে নিব, এবং আমরা কোন ডকুমেন্ট উপজেলা ভূমি অফিস অথবা এসিল্যান্ড থেকে সংগ্রহ করতে পারবে, এইটা আপনার জমি সংক্রান্ত অথবা দেওয়ানি মামলা মোকদ্দমা বিষয় অথবা জমি সংক্রান্ত বুঝ অথবা জমি সংক্রান্ত জ্ঞান যদি আপনি রাখতে চান বা জ্ঞান যদি গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনি উপজেলা ভূমি অফিস সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। এখন আমি জানানোর চেষ্টা করতেছি উপজেলা ভূমি অফিস অথবা এসিল্যান্ড যে জমি জমা সংক্রান্ত বিষয়ে কি কাজ করে। উপজেলা ভূমি অফিস জমি জমা সংক্রান্ত কাজের ভিতরে অন্যতম কাজ হচ্ছে নামজারি অথবা খারিজটা করে, এবং নামজারিটা সহ ভূমি উন্নয়ন কর আদায় করে, খতিয়ানের নকল, খাস জমি বন্দোবস্ত, অকৃষি জমি লিজ, নবায়ন সহ ভূমি রেকর্ড, ভূমির জরিপ সংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে থাকে। ভূমির শ্রেণী পরিবর্তন, রেকর্ড সংশোধন, হাটবাজার সংক্রান্ত বিষয়ে ইজারা সংক্রান্ত যে পদক্ষেপ বা কোন বাজারটা কোন সম্পত্তিটা ইজারা দেওয়া যায় সেই বিষয়ে মতামত, এবং ভূমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জটিলতা দেখা যায়, এই জটিলতা সমাধানের জন্য শুনানি ভূমি সংক্রান্ত বিরোধ যদি হয়, এই বিরোধটা উভয় পক্ষের কথাবার্তা শুনে ইচ্ছা করলে এসিল্যান্ড অনেক সময় প্রাথমিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করে দিতে পারেন। এখন আমি আরেকটু বিস্তারিত আলোচনার চেষ্টা করি উপজেলা ভূমি অফিস থেকে যে প্রাপ্ত আমরা সেবাগুলো পেয়ে থাকি, সেগুলো আমি আরেকটু আলোচনা করি, তাহলে আপনাদের সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা সবাই জানি যে উপজেলা ভূমি অফিস আছে, এসিল্যান্ড আছে, কিন্তু এসিল্যান্ড ভূমি অফিসের জমি সংক্রান্ত বিষয়ে যে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এবং সেই কাজগুলা হয়তো আমরা অনেক সময় জেলা ভূমি অফিসে দৌড়াদৌড়ি করি, অন্যান্য ভূমি অফিসে দৌড়াদৌড়ি করি, কিন্তু উপজেলা ভূমি অফিস থেকে যে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, সেই বিষয়গুলো আমাদের অবগতিতেই নাই। এই উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত সেবাসমূহের মধ্যে অন্যতম সেবা হচ্ছে নামজারি, অথবা যেটাকে জমা ভাগ বা মিউটেশন বলা হয়। এই মিউটেশনটা হচ্ছে এমন যে আপনি জমি ক্রয় করলেন, অথবা উত্তরাধিকার বা দান সূত্রে আপনি যদি জমি পেয়ে থাকেন অথবা জমি ক্রয় করে থাকেন, তাহলে সেইটা অন্যের নাম পরিবর্তন করে জমি কতটুকু অংশ আপনি পেয়েছেন বা আপনি ক্রয় করেছেন সেটা আপনার নামে চলে আসাটা, মানে আলাদা আপনার নামে একটা খতিয়ান হয়ে যাওয়া, সেই বিষয়টা আসলে এই নামজারি বা জমা ভাগ বা মিউটেশন বলা হয়। এখন কথা হচ্ছে যে আপনি সম্পত্তি ক্রয় করার পরে সেটা আপনার নামে নিয়ে আসাটাই হচ্ছে উপজেলা ভূমি অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা একেবারে প্রথম যে কাজটা, এটা হচ্ছে এইটা। আরেকটা বিষয় হচ্ছে ভূমি উন্নয়ন কর বা খাজনা।
আমরা সবাই যে ভূমিতে বসবাস করি সেটা বার্ষিক অর্থাৎ বাৎসরিক একটা খাজনা অথবা কর দেওয়া বাধ্যতামূলক। যদি আপনি না দিয়ে থাকেন একটা সময় এই সম্পত্তিটা আপনার সম্পত্তিটা নিলাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা হয়, অতীতে হয়েছে, এখন বর্তমানে একটু কম। তো আপনি খাজনা, বার্ষিক খাজনাটা পরিশোধ সরাসরি করতে পারবেন, আবার অনলাইনে করতে পারবেন, এবং এই খাজনাটা উপজেলা ভূমি অফিস গ্রহণ করে থাকে। আপনি চাইলেই সেখান থেকে সেটা আপনি দিতে পারবেন। এখন কথা হচ্ছে আরেকটা, বিভিন্ন খতিয়ানের নকল ও পর্চা সংগ্রহ করতে পারবেন। যেমন হচ্ছে এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান সহ খতিয়ানের সার্টিফাইড কপি, যেটা সহিমোহরি নকল, আপনি ইচ্ছা করলে আপনার থানা ভূমি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। এবং এই কপিগুলাই গুরুত্বপূর্ণ। কেন আমি বললাম যে আপনি আদালতে যখন মামলা মোকদ্দমা করবেন তখন ভূমি অফিস থেকে সিএস, আরএস, বিএস সহ যত ধরনের খতিয়ান আছে সব খতিয়ানের আপনি সহিমোহরি নকল অথবা সার্টিফাইড কপি আপনি তুলে এইটা আদালতের কাগজ হিসাবে আদালতে জমা দিতে হবে, আদালতে গ্রহণযোগ্য কাগজ হিসাবে জমা দিতে হবে। রেকর্ড সংশোধন একটা কাজ। রেকর্ড সংশোধন অনেক সময় দেখা যায় যে নাম, নিজের নাম, পিতার নাম, দাগ, জমির পরিমাণের কিছু করণিক বা ক্লারিক্যাল মিস্টেক হয়ে থাকে। এগুলা উপজেলা ভূমি অফিস কিছু অঙ্গীকারনামা অথবা আবেদনের মাধ্যমে এগুলা পরিবর্তন করে থাকে। এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা আপনি উপজেলা ভূমি অফিস থেকে করতে পারবেন। এমন ভুল বাংলাদেশে অহরহ হয়ে আছে। খাস জমি ব্যবস্থাপনা। ভূমিহীন মানুষের মাঝে সরকারি যে খাস জমি, এটা বন্দোবস্ত আসলে উপজেলা ভূমি অফিস করে। হাট বাজারের যে ভিটিগুলো আছে সেটাকে অনেক সময় আপনার চান্দিনা ভিটি বলে। এই ভিটিগুলা লিজ প্রদান এবং নবায়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস করে। হাট বাজারের ভিটি আছে, এটা আপনারা ভূমি অফিসে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই মৌজাতে কোনটা হাট বাজারের ভিটি, সেটা বলে দিতে পারবে। এটা লিজ এবং লিজের নবায়ন এটা ভূমি অফিস করে থাকে, উপজেলা ভূমি অফিস করে থাকে। আরেকটা বিষয় হচ্ছে ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি। ভূমির সীমানা নির্ধারণ, নামজারি সংক্রান্ত কোনো বিষয়ে আপত্তি থাকলে অ্যাসিলেন্টের মাধ্যমে সেটা শুনানি হয়ে সেটা আপনার একটা নিষ্পত্তি হয়। যেমন হচ্ছে যদি নামজারি অথবা মিউটেশনটা ভুল হয়ে থাকে, আপনার সম্পত্তি আরেকজনের নামে, আরেকজনের সম্পত্তি আরেকজনের নামে মিউটেশনটা হয়ে গেছে, আপনি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি উপজেলা ভূমি অফিসে আবেদন করেন এবং তাদের সকল রিকোয়ারমেন্ট আপনি মেনে এবং তাদেরকে সকল রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল কাগজপত্র আপনি দিতে পারেন, উপজেলা ভূমি অফিস আপনার এই বিষয়টাকে সমাধান করার ক্ষমতা রাখে। অকৃষি জমি লিজ, এই বিষয়টা আসলে যেটা পরিত্যক্ত সম্পত্তি বা এটাকে এপি সম্পত্তি বলে। অকৃষি খাস জমি লিজ এবং নবায়ন এই উপজেলা ভূমি অফিস দিয়ে থাকে। আপনি দেখেন আপনার আমার আশেপাশে এই যে উপজেলা ভূমি অফিস বা অ্যাসিলেন্ট অফিস আছে, সেই অফিসের আশেপাশে দিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করি। আপনার আমার সম্পত্তিতে যখন কোনো ঝামেলা হয় তখনই আমরা শুধুমাত্র উপজেলা অ্যাসিলেন্ট যে ভূমি অফিস আছে সেখানে যাই। আসলে ওখানে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, অনেক কিছু আসলে আমরা এই বিষয় থেকে উপজেলা ভূমি অফিস থেকে উত্তোলন করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।